আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছে। অতনু, একই অভিযোগ, অর্থাৎ যে অভিযোগগুলো বারবার সামনে এসেছিল, তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে ক্রাইম সিন বিকৃতি, সে একই অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলো সিবিআই। এবার টালা থানার ওসি অর্থাৎ ধর্ষণ খুন মামলায় এই গ্রেপ্তার হলো সিবিআই এর হাতে। হ্যাঁ দেখো, একবারই মূল অভিযোগ যেটা একদম শুরু থেকে উঠছিল যে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ শুরু থেকে গাফিলতি, এই যে অভিযোগ উঠছিল, সিবিআই সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে টালা থানার ওসি এবং হাসপাতালের মেডিকেল কলেজ এবং হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলো। তুমি জানো যে আরজিকর হাসপাতালের মধ্যে তরুণী চিকিৎসকের ধর্ষিত হয়ে খুন হওয়ার ঘটনার তদন্তে একদম এই জায়গাটা পড়ে হচ্ছে টালা থানার অন্তর্গত, এবং এই টালা থানার ভূমিকা প্রথম থেকে প্রশ্নের মুখে ছিল। কেন? পরপর প্রশ্নগুলো যেগুলো ছিল, এক হচ্ছে যেখানে সিন অফ ক্রাইম, যে জায়গাটাকে প্রোটেক্টেড রাখা উচিত ছিল, যার কথা সিবিআই ইতিমধ্যেই আদালতে জানিয়েছে, যে সুপ্রিম কোর্টে জানিয়েছে যে ঘটনার 5 দিন পর তারা যখন এই ঘটনার তদন্তভার নিয়েছে ততক্ষণে অনেক তথ্য প্রমাণ নষ্ট হয়ে গেছে বলে তারা আশঙ্কা করছে। এবং তারপর একের পর এক ছবি উঠে এসছে যে ঘটনাস্থলে শুরু থেকেই সঠিকভাবে কর্ডন করা হয়নি। ঘটনাস্থলে সেখানে প্রচুর বাইরের লোক তারা ভিড় জমিয়েছিলেন, এবং সেই জায়গাটা কিন্তু কর্ডন করার প্রথম দায়িত্ব ছিল টালা থানার। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল এটা টালা থানার অন্তর্গত, ফলে সিন অফ ক্রাইম প্রথম থেকে প্রোটেক্টেড রাখার যে দায়িত্ব, তার প্রাথমিক দায়িত্ব ছিল টালা থানার ওপর, এবং টালা থানা সেই সঠিক দায়িত্ব পালন করেনি বলে সিবিআই এই টালা থানার ওসিকে গত কয়েকদিন ধরে লাগাতার জিজ্ঞাসাবাদের পর সেটা মনে করছে। এবং একই সঙ্গে সন্দীপ ঘোষের ভূমিকা, তুমি জানো তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকাও ঠিক একইভাবে সিবিআইয়ের নজরে এসছে, যে সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের বিভিন্ন দুর্নীতির অভিযোগে তাকে সিবিআই গ্রেপ্তার করেছে। যিনি এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন, ঠিক সেই সন্দীপ ঘোষকে সিবিআই এবার এই তরুণী চিকিৎসকের রেপ অ্যান্ড মার্ডারের যে অভিযোগে, এই ঘটনাতেও জড়িত যুক্ত থাকার অভিযোগে তাকে এবার গ্রেপ্তার করলো। এবং তিনি যেহেতু জেলে রয়েছেন, ফলে এই কেসে তাকে সোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। জেল থেকে তাকে সরাসরি আদালতে পেশ করা হবে, এবং সিবিআই তাকে নিজেদের কাস্টডিতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানাবে আগামীকাল। এবং একই সঙ্গে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও নিজেদের কাস্টডিতে নেওয়ার জন্য আবেদন জানাবে সিবিআই আগামীকাল আদালতে। মূল অভিযোগ যেটা টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে, যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে, 1 নম্বর অভিযোগ হচ্ছে যে সন্দীপ ঘোষ সেই দিনকে ঘটনা শুরু থেকেই যে তৎপরতা তিনি পুলিশের ওপর চাপ সৃষ্টি করতে বা ঘটনাটা তাড়াতাড়ি যাতে এটাকে তাড়াতাড়ি ব্যাপারটাকে মিটিয়ে ফেলা যায় তার জন্য চেষ্টা করেছিলেন, এবং কর্তৃপক্ষ মানে হেড অফ ইনস্টিটিউশন হিসাবে তার যে ভূমিকা পালন করা উচিত ছিল তিনি সেটা করেননি। তার সঠিক সময়ে পুলিশকে খবর দেয়া, নিজে অভিযোগ দায়ের করা, এবং এই গোটা ঘটনায় তিনি যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে ওই ঘটনাস্থলে যেতে বলেছিলেন তাদের সঙ্গেও ইতিমধ্যেই সিবিআই কথা বলেছে, এবং সিবিআইয়ের কথা বলে মনে হয়েছে যে এই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘটনার পর ঠিক যা যা করা উচিত ছিল তিনি তাই করেননি। তুমি জানো হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে হাসপাতালের তরফ থেকে একজন অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি পরিবারের লোককে ফোন করে বলেছিলেন, 3-3বার ফোন গেছিল, কখনো বলা হয়েছিল তাদের মেয়ে অসুস্থ, কখনো বলা হয়েছিল তাদের মেয়ে হয়তো আত্মহত্যা করেছেন। এবং এই ধরনের যে বিভ্রান্তিকর তথ্য পরিবারকে দেওয়া, সঠিক সময়ে হেড অফ দ্য ইনস্টিটিউশন হিসাবে লিখিত এফআইআর পুলিশের কাছে না করা, এবং সেখানে প্রচুর বাইরের লোকজন ঢুকে পড়া, এবং তার পরিচিত বৃত্তের বহু লোক তারা হাসপাতালে এসে ভিড় জমিয়েছিলেন। ফলে সমস্ত রকমভাবে ওই দিনকে, ঘটনার দিন, ঠিক এই সন্দীপ ঘোষের যে ভূমিকা ছিল সেই ভূমিকাকে একজন হেড অফ দ্য ইনস্টিটিউশনের যথার্থ ভূমিকা বলে মনে করছে না, বরঞ্চ তিনি ঘটনার তদন্তে বা এফআইআরে দেরি করেছেন, তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে যে আশঙ্কা করা হয়েছে তাতে তার একটা ভূমিকা রয়েছে। এই সমস্ত অভিযোগই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত এই রেপ অ্যান্ড মার্ডার কেসে নিয়েছে সিবিআই। 1, 2 অভিজিৎ মণ্ডল, তার বিরুদ্ধে অভিযোগ কি যে 1 হচ্ছে তিনি এফআইআর ঘটনা
সকালবেলা ঘটলেও জানা গেছে 10টা নাগাদ এই ঘটনার কথা, কিন্তু তিনি এফআইআর রুজু করেছেন রাত্রির প্রায় 12:15, 11:45 নাগাদ, যেখানে পরিবারের লোকজন তারাও দাবি করছেন তারা সন্ধ্যে 6টা নাগাদ এই অভিযোগপত্র জমা দিয়েছিলেন, কিন্তু এফআইআর রুজু হয়েছিল রাত্রির 11:15 নাগাদ। এছাড়া কখন জিডি হয়েছে, কখন ইউডি কেস হয়েছে, কখন পোস্টমর্টেম হয়েছে, এই যে টাইম লাইন তা নিয়ে বিভ্রান্তি, কখন জিডি কত পরে ইউডি কেস হয়েছে এবং এই কত সময়ের মধ্যে কতগুলো জিডি হয়েছে, অর্থাৎ এইরকম নানান অসঙ্গতি এই টালা থানার ভূমিকায় পাওয়া গেছে। তুমি জানো যে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই এই তদন্তভার নেওয়ার পর লাগাতার জিজ্ঞাসাবাদ করছিল এবং তারপর যেটা হয়, অভিজিৎ মণ্ডল অসুস্থ হয়ে পড়েন। তিনি কলকাতার বিভিন্ন হাসপাতাল ঘুরে তারপর একটি হাসপাতালে ভর্তি হন এবং সেই সময় তা নিয়ে একটা বিতর্ক হয় যে তিনি কি সত্যিই অসুস্থ নাকি তিনি অসুস্থতার ভান করছেন। তাকে ভর্তি নিতে কয়েকটি বেসরকারি হাসপাতাল প্রত্যাখ্যান করে, তাকে ভর্তি নিতে রাজি হননি এবং শেষ পর্যন্ত তিনি একটি হাসপাতালে ভর্তি হন এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে আবার সিবিআই ডেকে পাঠায়। আজকে দুপুর থেকে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে এবং সিবিআই জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত টালা থানা কেন দেরিতে এফআইআর করলো, কেন ঘটনাস্থল সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলো না, এবং যার জন্য সিবিআই মনে করছে যে বেশ কিছু তথ্য প্রমাণ হয়তো হাতছাড়া হয়ে গেছে এবং এই বেশ কিছু তথ্য প্রমাণ হাতছাড়া হয়ে যাওয়ার যে আশঙ্কা, এবং তাতে এই যে টালা থানার ভূমিকা, যে সক্রিয়তা টালা থানার দেখানো উচিত ছিল সেই সক্রিয়তা টালা থানা দেখায়নি। সেই কারণেই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। অর্থাৎ আমি তোমাকে যেটা বলছি, এটা একটা বড়সড় ডেভেলপমেন্ট হয়ে গেল। এবার যে অভিযোগ বারবার উঠছিল যে এই তরুণী চিকিৎসকের হাসপাতালে নিজের কর্মস্থলের মধ্যে তা ধর্ষিত হয়ে খুন হয়ে যাওয়ার ঘটনায় শুধু সঞ্জয় রায় নয়, সঞ্জয় রায় এই ঘটনার মূল অভিযুক্ত, কিন্তু এছাড়াও পুলিশের ভূমিকা নিয়ে, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে শুরু থেকে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের যে সক্রিয়তা দেখানো উচিত ছিল সেই সক্রিয়তা দেখায়নি পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ। এই বলে যে বারবার যে অভিযোগ উঠছিল, আজকে সিবিআইয়ের এই গ্রেপ্তারির পর সেই অভিযোগটাই মান্যতা পেল, এটা বলা যায়। একেবারেই অতটু, অর্থাৎ যে অভিযোগ সামনে এসেছিল ঠিক যেদিন যে ঘটনা ঘটেছিল হাসপাতালে তরুণী চিকিৎসকের যে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছিল, তারপর ঠিক যে পদক্ষেপ নেওয়ার কথা ছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির, সেই পদক্ষেপ তারা নেয়নি। অর্থাৎ যে অভিযোগ সামনে এসেছিল, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সামনে এসেছিল এবং দেরিতে এফআইআর করা হয়েছিল। কেন দেরিতে এফআইআর করা হয়েছিল এই নিয়ে প্রশ্ন উঠেছিল। ক্রাইম সিন বিকৃতির অভিযোগে এবার এই দুজনকে গ্রেপ্তার করলো সিবিআই।